হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোলের সাজেশন একদম অধ্যায় ধরে ধরে। তো আজকে আমরা পড়ব পৃথিবীর গতিসমূহ। এই যে অধ্যায়টা আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। এই অধ্যায় থেকে আমরা 2, 3, 5 কী কী প্রশ্ন তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়ে যাবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোই দেবে। বারবার বলছি, ক্লাস 9-এ যারা পড়ছো তাদের জন্য ভূগোলের অধ্যায়ভিত্তিক সাজেশন আমি শুরু করেছি। তো আজকে শুরু করবো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোলের সাজেশন প্রথম অধ্যায় পৃথিবীর গতিসমূহ। ঠিক আছে, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে পৃথিবীর গতিসমূহ। এই অধ্যায় থেকে আমরা আপাতত সাজেশনগুলো তোমাদের জন্য দিচ্ছি ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের জন্য। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নিই 2 মার্কসের প্রশ্ন। বারবার বলছি, একটা প্রশ্নও কিন্তু এখান থেকে বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো 2 নম্বরে কী কী পৃথিবীর গতিসমূহ এই অধ্যায় থেকে 2 মার্কসের কোশ্চেন। দেখো প্রথম বলছি সৌরদিন কাকে বলে, 2 নম্বর নক্ষত্র দিন কাকে বলে, 3 নম্বর ছায়াবৃত্ত কী, 4 উষা কী, 5 গোধূলি কী, 6 ফেরেলের সূত্রটি লেখো, 7 নম্বর কোরিওলিস বল কী, 8 নম্বর পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে, 9 নম্বর সৌর বছর কী, 10 পৃথিবীর কক্ষপথ কী, আচ্ছা 11 নম্বর পৃথিবীর কক্ষতল কী, 12 নম্বর অপসূর অবস্থান কী, 13 অনুসূর অবস্থান কী, 14 রবিমার্ক কী, 15 সূর্যের উত্তরায়ণ কী, 16 সূর্যের দক্ষিণায়ন কী, 17 জলবিষুব কী, 18 মহাবিষুব কী, 19 কর্কট ক্রান্তি কী, 20 কর্কট সংক্রান্তি কী, 20 মকর সংক্রান্তি কী, এবং 21 নম্বর মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এই 21টা তোমরা বলতে পারো স্যার এটা তো প্রচুর বড় হয়ে গেল, কিন্তু দেখো ভূগোল এমন একটা সাবজেক্ট না, এখান থেকে এই প্রশ্নগুলো, এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ছাড়া কিন্তু তুমি কিন্তু পারবে না। ঠিক আছে, এই প্রশ্নগুলোকে তোমার কিন্তু দেখেই যেতেই হবে। আর অবশ্যই এই প্রশ্নগুলো তুমি ভালো করে তৈরি করে যাও। আর আরেকটা ট্রিক্স আমি তোমাদের দেখিয়ে দেবো একটু পরে, 3 মার্কসে যেখানে আসবে সেখানে কিন্তু তোমাদের পড়তে একটু কম হবে, কিন্তু 3 নম্বরে পড়লে সেখান থেকে কিন্তু তোমরা 2 নম্বর প্রশ্ন তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো একটুখানি ওয়েট করো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ঠিক আছে, তো এই দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, এখান থেকে তোমরা 2 নম্বরে 21টা প্রশ্ন করে যাও। তো আশা করি এখান থেকে তোমরা অবশ্যই যে স্কুলে পড়ো সেই স্কুল থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই 3 নম্বর 3 মার্কসের কোশ্চেন। দেখো কী কী এখানে আছে আমি রেখেছি। দেখো প্রথম বলছে পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন, এই একটা প্রশ্ন। 2 নম্বর আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না, ব্যাখ্যা করো। টিকা কোরিওলিস বল, পার্থক্য লেখো পৃথিবীর অক্ষ এবং কক্ষপথ। এবার একটা জিনিস দেখো, পৃথিবীর অক্ষ এখানে দেখো পার্থক্য করলে তোমার কিন্তু এখানে আমি এই যে পৃথিবীর কক্ষপথ দেখো, ঠিক আছে, এখানে এই যে কক্ষপথটা আছে, এই যে পৃথিবীর কক্ষপথ, এটা কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। দেখো পৃথিবীর কক্ষপথ, এটা কিন্তু তুমি কিন্তু এই 2 পড়লেও হয়ে যাবে, অর্থাৎ 3 পড়বে, 2 নম্বর তোমার জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো 4 নম্বর বলছে পার্থক্য পৃথিবীর অক্ষ ও কক্ষপথ কী। আচ্ছা এবার দেখো পার্থক্য বলছে পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতি কাকে বলে। ঠিক আছে, আবর্তন গতি এবং পরিক্রমণ গতি। দেখো পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, পরিক্রমণ গতি কাকে বলে। 6 নম্বর বলছে পার্থক্য অপসূর অনসূর। ঠিক আছে, তুমি এখানে 2 নম্বরও কিন্তু অপসূর অনসূর পেয়ে যাবে। দেখো অপসূর অনসূর, তাহলে তোমার কিন্তু বেশি পড়তে হবে না। দেখো পার্থক্য তুমি করে রাখলে তোমার অলরেডি 2 হয়ে যাবে। তারপরে দেখো মহাবিষুব জলবিষুব পার্থক্য, এখানে দেখো আমি দিয়েছি মহাবিষুব জলবিষুব দিয়েছি, মহাবিষুব জলবিষুব দিয়েছি, সুতরাং এখানেও 2 নম্বর তুমি করে ফেলতে পারবে। পার্থক্য দেখো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি, এখানেও কিন্তু আমি তোমাদের পার্থক্য দিয়েছি কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তুমি অবশ্যই পড়ে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো তোমার কিন্তু 3 নাম্বার কিছু করে রাখলে পার্থক্য, সেখানে কিন্তু 2 নম্বর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে মহাবিষুব কাকে বলে তোমার 2ও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা 9 নম্বর পার্থক্য দেখো সুমেরু প্রভাব কুমেরু প্রভাব কাকে বলে। আর টিকা দেখো রবি মার্ক, আমি কিন্তু এই রবি মার্ক এটা কিন্তু তোমাদের দেখো এখানে না, এখানে 2 আমি দিইনি রবি মার্কটা। ঠিক আছে, দেখে নিই এখানে আমি আছি কি না। হ্যাঁ রবি মার্ক কিন্তু 2ও দিয়েছি, সুতরাং 2ও কিন্তু রবি মার্ক আসতে পারে। ঠিক আছে, সুতরাং 2ও আছে, তোমাদের 3এও তোমরা টিকা হিসেবে করে যাবে রবি মার্কটা। ঠিক আছে, তো এই হলো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর এই কটা প্রশ্ন তোমাকে কিন্তু পড়ে যেতে হবে। বারবার বলছি 3 নম্বরের জন্য কিন্তু এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো এবার 5 নম্বরের প্রশ্ন আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্ন দেখো কী কী রেখেছি, খুব কম প্রশ্ন। 5 নম্বরে দেখো 5 মার্কসে আছে পৃথিবীর আহ্নিক গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। 2 নম্বর আহ্নিক গতির ফলাফল বর্ণনা করো। 3 নম্বর পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফল বর্ণনা করো। 4 নম্বর পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে হয় চিত্রসহ আলোচনা করো। এবং 5 নম্বর হলো ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো। এই 5টি 5 নম্বরের প্রশ্ন তোমাকে কিন্তু করে যেতে হবে। ঠিক আছে, কি বললাম, এই 5টি 5 নম্বরের প্রশ্ন তুমি করে যাও এই অধ্যায় থেকে, অর্থাৎ পৃথিবীর গতিসমূহ এই অধ্যায় থেকে আমি তোমাদের সাথে 2 মার্কসের কোশ্চেন।
তারপর 3 মার্কসের কোশ্চেন, এবং এখান থেকে তোমাদের কিন্তু আমি 5 মার্কসের কোশ্চেনের সাজেশন দিয়ে দিলাম এই দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদের মাঝে বেশি করে দাও। তোমার বন্ধুদের প্রত্যেক বন্ধুর কাছে যেন এই ভিডিওটা চলে যায়। সাজেশন ওয়াইজ এই ক্লাসগুলো কিন্তু এবার থেকে কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।